নমস্কার, আমি সঞ্চারী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমাদের মায়েদের ট্রিপের দ্বিতীয় দিন। সকাল সকাল সবাই উঠে পড়েছে। এবার ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়বো ঘুরতে। আমার ওই বন্ধুটি বাড়ি থেকে থেপলা বানিয়ে এনেছিল। বাকি টুকটাক সবার ব্যাগে যেটুকু ছিল সব বার করে এই দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে। রাস্তায় তখন কিছু একটা কিনে নেওয়া যাবে। আজকে ওই 11টা সাড়ে 11টার মধ্যে ঘরটা ছেড়ে দিতে হবে। এখানে এরকম অ্যাপার্টমেন্ট বুক করলে ছাড়ার সময় আপনার একটু ক্লিন করে দিতে হয়। যদিও আপনার এরা ক্লিনিং চার্জ কাটে, কিন্তু একবারে মিস করে আপনি যেতে পারবেন না। আর এই যে অ্যাপার্টমেন্টে আছি তার আশপাশটা ঠিক এমনটা লাগছে দেখতে। দেখছেন সকাল সকাল আকাশটা একদম ঝলমল করছে। সারাটা দিন ওই টেম্পারেচারও আপনার ভালোই দেখাচ্ছে। ঘোরার জন্য পারফেক্ট একটা দিন। এদিকে সাজগোজ সব শুরু হয়ে গেছে। একটাই ওয়াশরুম এই অ্যাপার্টমেন্টটাই, এটাই একটু অসুবিধা। 5 জন আছি তো, সেই জন্য ওই একে একে যাচ্ছি ওয়াশরুমে আর ওয়েট করতে হচ্ছে। চলুন, সবাই রেডি হয়ে গেছি। আর অ্যাপার্টমেন্টের কিটা এখান থেকেই না হয়েছিল, তাই এখানেই আবার রেখে দিয়ে বেরিয়ে যাব। এর যে ওনার, তাকে একটা মেসেজ করে দিলেই হবে। তবে সকাল থেকে একটু বাড়ির কথা মনে পড়ছে। কালকের দিনটা একটু আনন্দেই ছিলাম, কিন্তু আজ সকাল থেকে আর মনটা লাগছে না। মনে হচ্ছে এবার বাড়ি ফিরতে পারলেই ভালো হয়। সকাল সকাল ওর বাবার সাথে একবার কথা হয়েছে। অনিশ এখনও ঘুমাচ্ছে, তাই ওর বাবাকে বললাম যে অনিশ ঘুম থেকে উঠলে আমাকে যেন একটা ভিডিও কল করে। আজ থেকে ছেলেটার জন্য একটু বড় মন খারাপ করছে। আসলে ওর জন্মের পর থেকে কোনো দিন ওকে আমি ছেড়ে এইভাবে থাকিনি, এই প্রথমবার। এখন আমরা সবাই মিলে একটা ডেজার্টের দিকে যাচ্ছি। দেখা যাক জায়গাটা কেমন। আমরা যে জায়গাটায় থাকি এই কাস্টে, সেখান থেকে এই বন্ধুটির গাড়ি করেই এসেছি। এই কাছ থেকে হেডসেলস গাড়ি করে এলে ওই 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগে। মাঝখানে ব্রেক নিলে ওই 4 ঘন্টা মতো ধরে রাখুন। আমার এই বন্ধুটির গাড়িটি একটি ইলেকট্রিক কার। গাড়িটির নাম হচ্ছে টেসলা। এর ওপরটা ভারী সুন্দর। গাড়ির ভেতরে বসেও ওপরে আকাশটা কি ভালো লাগছে দেখতে। আর তারপরে চারপাশে গাছপালা সবই দেখা যাচ্ছে। মাঝে একবার ব্রেক নিয়ে এই গাড়িটা একবার চার্জও করিয়ে নিতে হয়। যেমন আপনার ডিজেল পেট্রোল গাড়িতে তেলের জন্য ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু তেল ভরে নিতে হয়, তেমন আপনার এটার জন্য আবার রাস্তায় রাস্তায় চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। এখন ডেনমার্কের রাস্তাঘাটে এই ইলেকট্রিক কারের দেখা খুব পাওয়া যাচ্ছে। বাবা, এখানে যা হাওয়া দিচ্ছে, ঠেলে ফেলে দিচ্ছে। তার উপরে আপনার ওই বালির মধ্যে হাঁটা এক কষ্টকর। সামনের দিকে এগোতেই পারছি না। বেশি হাওয়ার মধ্যে থাকলে দেখবেন মাথাটা বড্ড ভারী ভারী হয়ে যায়। আমার তো খুব হয়, তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। ঠান্ডা নেই খুব একটা, কিন্তু হাওয়ার ছোটে মাথা খারাপ হয়ে যাচ্ছে জানেন। চলুন, খানিক হাওয়া খাওয়া হলো, এবার গাড়ির ভেতরে গিয়ে বসি। এত বালি বালি হয়ে গেছে জুতোর ভেতরটা, পাটা একদম কিচকিচ করছে। ঝাড়াতেও আপনার কিছুতেই গেল না। এ বালি তো আপনার সেই দানা দানা বালি নয়, একদম ধুলোর মতো বালি। এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, বেলা অনেকটা হয়ে গেল। দেখি এখানে একটা ওয়াকিং স্ট্রিটে যদি কিছু পাওয়া যায় ভালো, না হলে একদম ম্যাকডি তো আছেই, ওইটাই একদম লাস্টে আশা ভরসা সবই। কিছুক্ষণ আগেই অনিশের সাথে কথা হলো, জিজ্ঞাসা করলাম যে কেমন আছে। ভালোই আছে ও বাবার সাথে। নিচে কতগুলো বাচ্চা খেলছে, ব্রেকফাস্ট করে ও যাবে নিচে খেলতে। আর ওর বাবাও রান্না শুরু করে দিয়েছে। আমাদের এখন খাওয়া দাওয়ার প্ল্যানটা একটু ক্যান্সেল হলো। এখন স্কিগেন বলে শহরটিতে এসেছি। এখানে আপনার দুটো সমুদ্র একসাথে মিশেছে, ওইটাই দেখতে এসেছি। জায়গাটিতে আগে একবার এসেছিলাম, অনেক ছোট ছিল তখন। কিন্তু এখান থেকে আপনার সমুদ্রের ধার পর্যন্ত যেতে অনেকক্ষণ, প্রায় পায়ে হেঁটে আপনার আধ ঘন্টার ওপর। সেই জন্য এখানে ওই ট্রাক বাস নিয়ে নেবো একটা। মাথা পিছু আপনার ওই 30 কোনার মতো করে নিচ্ছে, মানে আপনার ওই 360 টাকা মতো। এই যে মেশিনটি দেখছেন, কেউ যদি কার্ডে পে করতে চায় তাহলে এখানে করতে পারে। তাছাড়া আপনার ডাইরেক্ট ক্যাশ দিয়েও পে করা হয়। এইটিই ভালো বাবা, ওই বালির মধ্যে হাঁটা বড্ড কষ্টকর। উঠে পড়েছি বাসে, চলুন এবার সেখানে যাওয়া যাক। বাড়ি সুন্দর জায়গাটা দেখতে, দুটো সমুদ্রের মিলনস্থল। প্রথমবার যখন এসেছিলাম তখন জানতাম না যে এরকম ট্রাক বাস পাওয়া যায়। পায়ে হেঁটেই ওই সমুদ্রের ধার পর্যন্ত যেতে হয়েছিল। অনিশ তখন অনেক ছোট, সাথে প্রামও ছিল, ভারী কষ্ট হয়েছিল আসতে। এই যে জায়গাটা, চলুন একদম সামনেখানটায় যাই।
এইটা হচ্ছে ডেনমার্কের শেষ প্রান্ত, এখান থেকেই ডেনমার্কটা শুরু। আগেই বললাম এটি আপনার দুটো সমুদ্রের মিলনস্থল। একদিকে সিটার নাম হচ্ছে বাল্টিক সি, উল্টো দিকে সিটির নাম হচ্ছে নর্থ সি। এই বাল্টিক সিটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি অংশ। আর এই যে দেখুন, দুটি সমুদ্রের ঢেউ একটি জায়গায় এসে ধাক্কা অবশ্যই খাচ্ছে, কিন্তু জল দুটো কিন্তু একেবারেই মিশে যায় না। একটি সমুদ্রের জলের কালার হচ্ছে একটু গ্রিন, আর উল্টোটি হচ্ছে ব্লু। এর উল্টো দিকেই হচ্ছে নরওয়ে। এই যে এই জলটা দেখুন একটু সবুজ সবুজ, এইটাই বাল্টিক সি। একদম সামনেখানে গেলাম না, বড় হাওয়া দিচ্ছে আর জলটা ভীষণ ঠান্ডা, তাই পা দিতে বড্ড ভয় লাগছে। একদম দূরে দেখুন, সি দুটো কিন্তু মিশে রয়েছে, কিন্তু কালারটা ঠিক বোঝা যায়। দুটো সমুদ্রের কালার একদম আলাদা আলাদা, জল দুটি কিন্তু একেবারে মিশে যায় না। দুটি সমুদ্রের ঢেউ কেমনভাবে আসছে দেখুন, ভারী অপূর্ব একটা জায়গা। এটা একদম উত্তরের দিকে, আর এখান থেকে যেহেতু ডেনমার্কটা শুরু, তাই এখানে বড্ড হাওয়া বইছে। বেশিক্ষণ আর থাকা যাবে না, চলুন এবার এখান থেকে যাওয়া যাক। মাথাটা একদম ধরে গেছে হাওয়ার চোটে। এখান থেকে নেমেই একটু গরম গরম চা খেতে হবে। যেখানে ওই ট্রাক বাসটি নেওয়া হয়েছিল ওখানেই ওয়াশরুম, আশেপাশে বসার জায়গা আছে, তাই ওইখানেই একটি বেঞ্চে বসে সবাই মিলে টুকটাক একটু খাওয়া দাওয়া করছি। এই সময় এই চাটা একদম ওষুধের মতো কাজ করবে। মাথাটা সত্যিই একদম ভারী হয়ে গেছে জানেন, এত হাওয়া। গাড়ি করে যেতে যেতে এই লাইট হাউসটি চোখে পড়লো, তাই ভাবলাম যে এখানেও একবার যাওয়া যাক। ওই ওপরে ওঠার ক্ষমতা নেই, আশপাশটা একটু ঘুরে দেখব। এর মধ্যে সবারই বাড়িতে একবার করে ফোন হয়ে গেছে, কার বাচ্চা কেমন আছে। লাইট হাউসে ভেতর দিকে আসাতে দেখছি ভেতর দিয়ে একটা দরজা ছিল, একদম এর পিছন দিকটাতে আসা যায়। এখানে এসে দেখছি বাহ, এখান থেকে সমুদ্রটা আরও বেশি সুন্দর লাগছে। দেখুন সামনেরটা একদম একটু নীল কালারের জল, তারপরে আবার সবুজ রঙের জল। আজকে যে পরিমাণে সমুদ্রের দর্শন হচ্ছে, মনে হচ্ছে রাতে যেন এই সমুদ্রের স্বপ্নই আসবে। তা আসুক গে, এই অপূর্ব দৃশ্য, কি ভালো লাগছে জলটা। এখানে একবার করে সবাই মিলে দাঁড়িয়ে একটা করে ফটো তুলে নেব। আমি ওই সমুদ্রের ধারটাতে একাই দাঁড়িয়েছিলাম, বন্ধুরা বললো এই দিকটাতে আসতে। আস্তে আস্তে হঠাৎ করে কিছু বাংলা কথা কানে এলো। দূরে দেখছি একজন বাংলায় কথা বলছে। একবার ভাবলাম যে যাই ওনার কাছে, তারপরে ভাবলাম থাক, ওনারা ওনাদের মতো ছবি তুলছে, আর বিরক্ত করে লাভ নেই। আসলে এই দূর দেশে কোনো বাঙালি দেখলে না বড় নিজের মনে হয়। আর এদিকে শুরু হয়ে গেছে ফটো তোলা। সত্যি এখান থেকে ফটো তুললে যা সুন্দর আসছে, ভারী সুন্দর জায়গাটা। এত সুন্দর মনোরম একটা পরিবেশ, যেখানে বসে ঘন্টাখানেক আমি দিব্যি কাটিয়ে দিতে পারবো। মন যতই খারাপ থাকুক, এই জায়গাটা আপনার মন ভালো করে দেবে। এই রাস্তাটাতে অনেক হোটেল আছে, এখানেই কাছাকাছি এই শহরটার ওয়াকিং স্ট্রিট। এখন আমরা যাচ্ছি একটা চার্চের দিকে। ওই চার্চটার একটা কিছু ঘটনা আছে, চলুন যাওয়া যাক সেখানে আগে। আর এই দেখুন এখানে একটি ওয়াশরুম। এখানে ওয়াশরুমের অভাবটি মাত্র নেই, ট্যুরিস্টদের জন্য ভারী সুন্দর ব্যবস্থা, তাও আপনার সম্পূর্ণ ফ্রি, বিন্দুমাত্র পে করতে হবে না। এখানে ওই লাস্টের ওয়ার্ডটি দেখুন কিয়াকেন লেখা আছে। ড্যানিশ এই চার্চকে কিয়াকেন বলে। একটু হেঁটে যেতে হবে, দূরে ওই যে সাদা রঙের যে চার্চটি দেখা যাচ্ছে ওইটি। এই চার্চটির শুধু সামনের অংশটুকুই অবশিষ্ট রয়েছে। এই চার্চটি তৈরি হয়েছিল 1355 থেকে 1387 সালের মধ্যে। চারিদিকে ধুধু মাঠ, উপরে নীল আকাশ, আর মাঝখানে সাদা রঙের চার্চটি ভারী সুন্দর লাগছে দেখতে। আপনাদের কিছুক্ষণ আগে বললাম না এর পিছনে একটি ঘটনা কিছু আছে, ওরাই পড়ছে সেটা। চার্চটা আগে এরকম ছিল দেখতে। পিছনের যে অংশটা দেখছেন, এখানে দিনের পর দিন হাওয়াতে যে বালি ওড়ে, সেই বালিতেই আস্তে আস্তে পিছনের অংশটা চাপা পড়ে গেছে। এখন শুধু সামনেরটুকুই অবশিষ্ট রয়েছে। চলুন সবাই যাচ্ছে ভেতরে, আমরাও একবার ভেতরে গিয়ে দেখি। ছশো বছরের ওপর পুরনো এই চার্চটি, চিন্তা করুন, ভাবা যায়। এখানে একটা সিঁড়ি আছে, পাশে একটা দড়ি ঝুলছে। সিঁড়িগুলো বড্ড ছোট তো, তাই দড়িটা দিয়ে ধরে ধরে ওপরে ওঠা যাচ্ছে। উপরে উঠে এসে দেখছি চারিদিকে আপনার কাঠ দিয়ে
সাপোর্ট দিয়ে রেখেছে চার্চটাকে, যাতে ভেঙে চুরে না পড়ে। এই চার্চের ওপরে জানলাটি থেকে বাইরের দৃশ্যটা ঠিক এমনটা। চলুন এবার দড়িটা ধরেই সাবধানে আস্তে আস্তে নামতে হবে। মুখ থুবড়ে যদি একবার পড়ি সোজা নিচে। নিচে চার্চের একটি পুরনো ছবি দেওয়া আছে, আগে যে চার্চটি কেমন ছিল তারই পিছনে যে অংশটা ছিল সেই অংশটার ছবি। তবে এই চার্চটি নাকি এখনও পর্যন্ত আস্তে আস্তে বালির তলায় চলে যাচ্ছে। এখন আমরা এসেছি স্কেগেনের ওয়াকিং স্ট্রিটটাতে। কোনো কিছু কেনাকাটার ইচ্ছা নেই, তবে খাবারের সন্ধানেই এসেছি। সারাদিন ঘোরাফেরা করে সবারই বড্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, এখানেই দুটো খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে একটা ম্যাকডিতে যাওয়া হয়েছিল। এখন বাড়ি ফেরার পথে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, তাই এখানে গাড়িটা একবার চার্জ করিয়ে নেওয়া হচ্ছে। এই গাড়িটা যতক্ষণ চার্জ হচ্ছে হোক, সামনে একটা সুপার মার্কেট আছে, আমরা সবাই মিলে ভাবছি ওইখানে একটু ঘুরে আসি। আর এই যে দেখুন, এখানে স্ক্রিনে আপনার চার্জটাও দেখাচ্ছে 57 থেকে 58% হলো। সবাই এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। এখন আপনার ওই 3 থেকে 3.5 ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছাতে। সবারই ভীষণ আনন্দ। 2 দিন বাড়ি ছাড়া। ये देखो, इसको रोना आ रहा है, इसको रोना, खुशी में रोना आ रहा है। हाँ, अभी पति से मिलेगा और क्या। চলে এসেছি কাস্টের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। ব্লগটি তাহলে আজকে এখানেই শেষ করি। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে এরকম একটি ব্লগে। ধন্যবাদ।